আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ট্রান্সলেশন আর একটা স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব। সে বিষয়টা হলো স্ট্রাকচারটা এরকম। আমি জানি যে, সে জানে যে, বাবা জানে যে, যে কোনো ব্যক্তির সাথে জানে যে দ্বারা বাক্যগুলো কীরকম হয়, কিভাবে মানে হাউ টু ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, এগুলো কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এবং মিশ্র টেন্স নিয়ে কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আসলে কনফিউশনের কিছু নেই, টেনশনেরও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। জাস্ট মানে টেকনিকগুলো যদি আমরা ধরে রাখতে পারি। দেখো, প্রত্যেকটার সাথে ব আছে, প্রত্যেকটার সাথে ব আছে, মানে এখানে নিয়ে আসতে হবে উইল অথবা শ্যাল, মনে রাখবা। এর সাথে হলো ভার্ব, এর সাথে কি ভার্ব, তা আবার বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। আমি জানি যে, দেখো এই জের ইংরেজি হলো দ্যাট, জের ইংরেজি কি দ্যাট, এটা একটা কনজাংশন। এটা কি কনজাংশন? এর আগে এক টেন্স, পরে আর এক টেন্স। এখানে জানার ইংরেজিটা হলো, এই যে জানা, এটার ইংরেজি হলো নো। জানি, এখান থেকে জানি, এটার ইংরেজিও নো। জানে, এটার ইংরেজিও নো। মনে রাখবা, শুধুমাত্র যদি সাবজেক্ট চেঞ্জ হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, একটা ছন্দ মনে রাখবা, আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পারসন, সবাই তারা। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আর পৃথিবীর যত সাবজেক্ট আছে, তোমার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না, বেস ফর্মে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখি। আমি জানি যে, দেখো এখান থেকে আমি জানি যে, জের ইংরেজি হলো দ্যাট। প্রশ্ন করো, ওই যে এর আগে একটা ক্লাসে বলছিলাম 7 ক যার মনে থাকবে সে ইংরেজি অনেক সহজে করতে পারবা। কে জানে? আমি, আমির ইংরেজি আই। আমি কি করি? জানি। জানার ইংরেজি নো। দেখো, জানার ইংরেজি নো, জানির ইংরেজি নো, জানের ইংরেজি নো। আচ্ছা, সে আসবে। প্রশ্ন করো, আমি জানি যে হয়ে গেছে, এ পর্যন্ত ইংরেজি হয়ে গেছে। এখন সে আসবে, কি আছে? ব আছে। কি আসবে? সে। সের ইংরেজি হলো হি অথবা সি। কি করবে? ব থাকার জন্য শ্যাল বা উইল, হির সাথে হবে হলো উইল। কি করবে? প্রশ্ন করো, কি করবে? আসবে, কাম। দেখো, এইরকম করে খণ্ড খণ্ড বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ইজিলি ইংরেজি শিখতে পারবো। যত বড় বাক্যই হোক, মানে সিম্পলি আমরা ইংরেজি শিখতে পারবো। আলো জানে যে আজ বৃষ্টি হবে, বৃষ্টি হবে। কে জানে? আলো। আলো কি করে? জানে। থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস, নোস। জের ইংরেজি হলো দ্যাট। আজ বৃষ্টি হবে। আজ কখন বৃষ্টি হবে? আজ, টুডে গেল। বৃষ্টি হবে, এটা হলো ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট হয় হলো ইট। আচ্ছা, ব আছে, ওই জন্য আসবে হলো উইল, ইট উইল। বৃষ্টি, বৃষ্টি হওয়ার ইংরেজি হলো রেইন। আজ বৃষ্টি হবে। আলো নোজ দ্যাট ইট উইল রেইন টুডে। আজকে, টুডের ইংরেজি হলো আজকে। আচ্ছা, বাবা জানে, জানেন, জানেন। এই জানেনের ইংরেজি যেটা, তাও নো, সেটাও নো। থার্ড পারসন, ওই জন্যে মাই ফাদার নোস, জানে দ্যাট আমি পরীক্ষা পাস করব। কে করবে? আমি, আই শ্যাল। কি করব? পাস, মানে পাস করব। কোথায় পাস করব? পরীক্ষায়। পাস দি এক্সামিনেশন, এক্সামিনেশন। আচ্ছা, তাহলে দেখো, এরকম করে তুমি সাবজেক্ট চেঞ্জ করবা। তারা জানে, সে জানে, আমি জানি, তুমি জানো, বাবা জানে, মা জানে, বন্ধুরা জানে, সবাই জানে। তারপর জের ইংরেজি দ্যাট। তারপরে বাক্যটা কীরকম? ওই রকম। কে জানে? অমুক জানে। কি করে? আসে। কি করে? খায়। কখন করে?
কখন এর ইংরেজি, এরকম স্টেপ বাই স্টেপ তুমি যাইবা, স্টেপ বাই স্টেপ। তাহলে দেখো আরেকটা বাক্য লিখি এরকম, ঋতু বলে যে আমি বোকা। দেখো সীমা বিশ্বাস করে যে আমি কাজটি করতে পারি। দেখো এই দুটো বাক্য দেখো, ঋতু বলে যে, ঋতু কি, যে ইংরেজি কি, দ্যাট, কমন যে জিনিস আছে দেখো এখানে যে ইংরেজি দ্যাট, দুটো অংশ, এ পাশে প্রেজেন্ট টেন্স, এ পাশে প্রেজেন্ট টেন্স, এ পাশে প্রেজেন্ট টেন্স, এ পাশেও প্রেজেন্ট টেন্স, এটা সেম টেন্স আছে। এখন দেখো যে পর্যন্ত হয়েছে, কে বলে প্রশ্ন করো, ঋতু, ঋতু বলার ইংরেজি এই জায়গায় হবে হলো টেলস, বলে যে, আমি বোকা, কে বোকা, আমি, আই, দেয়ার ইজ নো ভার্ব, অতএব তোমাকে বি ভার্ব আনতে হবে, আই অ্যাম ফুল, আমি একজন, আমি বোকা। তারপর সীমা বিশ্বাস করে, দেখো যে ইংরেজি আমি লিখছি, বিশ্বাস করার ইংরেজি হলো বিলিভ, বিশ্বাস করার ইংরেজি কি, বিলিভের সাথে এস হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে একার আছে। তাহলে সীমা বিলিভস ইন, তারপর দ্যাটের যে ইংরেজি হলো দ্যাট, আমি কাজটি করতে পারি, করতে পারি, কে পারে, আই ক্যান ডু দ্য, কাজটির ইংরেজি হলো দ্য ওয়ার্ক। দেখো এখন একটা জিনিস মনে রাখবা, তের সাথে যদি পারি, পারে, পারেন এগুলো যদি থাকে তাহলে মডাল ভার্ব আসবে, তাহলে কি আসবে, মডাল ভার্ব আসবে। আচ্ছা এখন এটা চেঞ্জ হয়ে যদি করতে পারতো এরকম তো থাকতো, ভালো করে খেয়াল করো, তো যদি থাকে মনে রাখতে মাতাল, তো পাস্ট টেন্স, তাহলে এই জায়গায় হয়ে যাবে হলো কুড, আই কুড ডু দ্য ওয়ার্ক। সীমা বিশ্বাস করে যে আমি কাজটি করতে পারতাম, পারতাম ফার্স্ট পারসন হওয়ার জন্য তাম আসলো। তাহলে দেখো এই রকম যদি হয়, তাহলে দেখো এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দাও, বাবা কাজটি করতে পারতো, তাহলে কি হবে এখানে, দ্যাট ফাদার কুড ডু দ্য ওয়ার্ক। এখন তুমি এখানে ভার্ব চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ করে দাও, কোনো সমস্যা না, করতে পারবে, পারবে কি আছে, ব আছে, অথবা এই জায়গাতে আসবে হলো উইল, উইল ডু দ্য ওয়ার্ক, অথবা করবে, এখানে ক্যান দিলেও হবে, কোনো সমস্যা নাই, করবে এরকম যদি থাকে, কাজটি করবে, তাহলে এই জায়গাতে হবে হলো উইল। আচ্ছা আচ্ছা এখন যদি থাকে, সীমা বিশ্বাস করে যে বাবা কাজটি করে, দেখো করে, তখন এই জায়গা ডু ভার্বের সাথে এজ আসবে, ডাজ দ্য ওয়ার্ক, ডাজ দ্য ওয়ার্ক। এরকম করে ভার্ব যখনই চেঞ্জ হয়ে যাবে, টেন্স চেঞ্জ করবে, তখন ভার্বের আকারটাও চেঞ্জ হবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জন্য ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। পরে কোনো ক্লাসে, পরে কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি তোমাদের সাথে সামনে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।